সালাম সালাম হাজার সালাম সকল শহীদ চরণে আমার হৃদয়ে রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে সালাম সালাম হাজার সালাম। মায়ের ভাষায় কথা বলাতে স্বাধীনতায় পথ চলাতে হাসি মুখে যারা দিয়ে গেল প্রাণ সেই স্মৃতি নিয়ে গেয়ে যায় গান তাদের বিজয় মরণে। চট্টগ্রাম জেলার আনোয়ারা থানার বৈরাগ ইউনিয়নের বন্দর গ্রামের এই বধ্যভূমিতে 1971 সালের প্রায় 156 জনের ঊর্ধ্বে লোককে এখানে এনে হত্যা করা হয়। এটা 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 কিভাবে আপনার উদ্ধার করছেন একটু বলুন। আমরা মুক্তিযুদ্ধ সমাবেশ সমিতির উদ্যোগে একটা প্রোগ্রাম করছিলাম। এই প্রোগ্রাম দেওয়ার পরে অবস্থার মুক্তিযুদ্ধ আইনে এখানে আমরা দাঙ্গাটা দখলের প্রক্রিয়া যখন নিয়েছি আমরা আক্রান্ত হই। এর পার্শ্ববর্তী ইউনিয়ন হেলথ কমপ্লেক্সে আমরা আশ্রয় নিয়েছিলাম। এখানে কি আক্রান্ত হয়েছিলেন? আক্রান্ত মানে এখানে সব ইয়া ছিল, তো বোতলের এখানে 1 কিলোমিটার ব্যাপী এখানে আমরা সব অবরুদ্ধ ছিলাম আর কি করে তার ওই বাহিনী দিয়ে। নওয়াব খান ওই আনোয়ারা থানা, কর্ণফুলী থানা, তারপর চিটাংকে দাঙ্গা পুলিশ এসে তারপর আমাদের উদ্ধার করছিল প্রায় 4 ঘন্টা পরে। এরপরে এই থানায় মামলা হলো। পরবর্তীতে সর্বশেষ ক্যাপিজেট অফিসিয়ালি আমাদেরকে এই জায়গাটা বুঝিয়ে দিচ্ছে। এই জায়গা থেকে কেবিজেটের জায়গা তারাই এটা পরে এই এই বধ্যভূমি সংরক্ষণের জন্য তারা আমাদেরকে হ্যান্ড ওভার করছে। আচ্ছা, এখানে তো বোধহয় মানুষও মারা হয়েছে, আবার গণকবরও আছে। 1971 সালের 20 মে এই বন্দর বধ্যভূমিতে যারা এখানে এসে বেঁচে গিয়েছিলেন তাদের একজন হলেন অ্যাডভোকেট সাদাত হোসেন চৌধুরী। উনি এলাকার এককালীন এমপি ছিলেন, উপজেলা চেয়ারম্যান ছিলেন। আমরা তার কাছ থেকে সেদিন কী ঘটেছিল এবং উনি কীভাবে বেঁচেছিলেন সেই সম্পর্কে জানার চেষ্টা করব। তো সাদাত ভাই, আপনি এখানে ধরে আনছিল কোত্থেকে আপনাকে? এখানে আমার একটা রাইস মিল ছিল না? ওখানে আমি থাকতাম। ও চট থেকে চলে যাচ্ছে এখানে বেরিয়ে এসে আমার কোর্ট থেকে বাইর করে। ওই এর থেকে? কোর্ট থেকে, রাইস মিল থেকে ঘুমা ছিল। বাইক করে পরে আমাকে নিয়ে এসে পাহাড়ে, এখানে এই পাহাড়ে নিয়ে ওই বুঝতে বলছে। ওই দেখি অনেক লোক জমায়েত, অনেক লোক ছিল এখানে। তারপরে আবার দেখলাম কি ওই সব লোককে ওরা লাইন ধরে তারপরে সবাই একসাথে গুলি করছে, সবারই একসাথে গুলি করছে। হ্যাঁ, একসাথে। আচ্ছা, তারপরে আপনাকে করে নাই? না আমাদেরকে আবার মুসলমান খোঁজন আছে কোথা কইয়া আলাদা করছে। আমরা 27 জন আমরা আলাদা হয়ে গেছি। তারপরে ওদেরকে মারছে, মারার পরে আবার আমাকে ওদের যে মারা গেছে ওদেরকে বলেছে এদের চিঠা এঁকে দেখো জীবিত আছে কিনা দেখার জন্য। আমি মানে আবার মারার পরে জীবিত আছে না দেখার জন্য আবার আপনাদের আমাদেরকে আমরা দেখার জন্য। তো আমরা বলেছি না, এখানে সব শেষ বলতে আর কি। আচ্ছা, এই আর কি। তারপরে আপনাকে আর পরে ওখান থেকে নিয়ে গেছে ওরা, ছেড়ে দিছে? ওর পরে আর তো কিছু নাই, ওরা সব চলে গেছে। আমাদেরকে কয়েকজনকে ওটা বলছে চলে যান। তারপরে আসার সময় বলে যে নাড়া যাও, মানে নাড়াতে বুঝতে হ্যাঁ তো আমরা নাড়াতে থাকবে পাকিস্তান জিতে পারতো বলছি। এই কথা আর কি বলে আপনার চলে আসছে। আনুমানিক কজনকে মারছিল? ওরা 75 জন। 75 জনকে মারছে। কিন্তু জেলে পারার সময় মানে এই তালে 75 জনকে মারছে। আমি দেখছি। আমার নাম কি? যে আমার নাম রাসনাবালা। রাসনাবালা। স্বামীর নাম? এই সুরেশ। গ্রামের নাম? বন্দর মালহা বাজার। তো ওই দিন এই 71 সালের 20 মে আপনি
কি দেখছেন? আমি দেখছি ফুমাইতে আগান্দি ফুমাইতে বোরাতে হ্যাঁ। আর স্বামী দুয়ার বসে রয়েছে জাল লইনো আর স্বামীর যাবেন মাত্র মাসি গুছি মিলিটারি মারিবার সাথে সাথে তারপরে আসামি হাইতে পড়ে গিয়ে ওর দৌড়ি লেগে গই লই যাই না আর হাঁদি আর গর বাড়ি যাও গিয়ে গই যে হইবার মতন ন তারপরে আসছে আর সরি গেলাম গই আর আই সরি ওরে টানি নলে এসছি আনি অনেক গুলি করি আর স্বামীকে মারি তাই এরপরে আমরা লাশ পাইল না। লাশ পাই লাশ ইন্দি বসছি ইন্দি বাইরে গিয়ে ফানি ফানি কুজে একদার ফানি দি মৃত্যু হয়ে গিয়ে কুড়িয়ে রোগ আছে আর ঘর তো 5 জন আসছি কি নাম? সুরিশ ওর বন্ধু রাধাকৃষ্ণ। আপনার নাম কি? আমার নাম হলো বাবুল দাস। বাবু, বাবার নাম? আমার বাবার নাম হলো ধনবাসী, আমার কাকার নাম হলো বিনোদবাসী। আচ্ছা, 71 সালের এই 20 মে জি। আপনি কি তখন? তখন আমি 10তে আমি এই এতটুকু ছিলাম, আমি 10-11 বছর। হ্যাঁ 10 বছর ছিলাম। কি দেখতেন? আমি দেখছি আমার বাবারে ধরে একটা বোট ধরে একটা লাথি মারলো আমার ওই গিরে আছে যে গিরের মধ্যে, সেসব আমি ছিলাম। তারপরে কী করলাম, যখন বাবা কাকারা যখন নিয়ে গেল আমি কী করলাম, আমি তখন আমরা দেখাই গেলাম, দেখে আমরা পাহাড়ে গেছি। আমার কাকা বাবার লাইনের মধ্যে চলে এখানে? হ্যাঁ এখানে আনি ফেললো। বাবাতে মেরিনে কাছে চাকরি করে, আমার বাবার সিনে ভালো, আমার বাবার মানে নাই, কাকাকে মারি ফেলেছে। ওর নাম কি? আমার নাম চন্দ্রবালা, স্বামীর নামে ঈদের মামাচরণ। দুটোর সময় এই যে নাকি আর বাইরের উন্দি মারি গড় তাইনি সর্ব তুলে নিয়েছে আমার বাবার। আর বাবা বাবা চরণ, আর বাবা বাবা চরণ। আসুন নাম কুশল চন্দ্র। আর বাইরে আছে, আর বাইরে আছে, আর স্বামী আছে, উন্দি দই ফেরা দি, আর ফিরে আছে, আর ফিসির জামাই। নাম দুলাল জলদাস, বাবার নাম হইতে বামা জলদাস। মানে এখানে আগে যে ইন্টারভিউ তার হ্যাঁ আমার একটা বন্ধু হলে হ্যাঁ এই দিনে কিল এই দিন না এটা তারা আইবার কথা আছে যে শুক্রবার দিন অনর এটা বৃহস্পতিবার দিনে হাড়ি মধ্যে আইয়ে গিয়ে তখন আর আল্লাহ বিল্লাহ হইতে পারি কেউ একটা ডাহাতি ঘর দেয় আর একটা সতর্ক রই। হ্যাঁ ফাড়া দিতেও রাতুয়া ফাড়া দিয়ে এটা এই দিন প্রায় নির্যাতন দিবের আগদি মানে নির্যাতন দিবের প্রায় একখানা কিছুক্ষণ আগদি করি যারে সামান্য একখানা বৃষ্টি করি গিয়ে এই জাগত মেরে তারা আইয়ে গিয়ে আইয়ে তখন হইতে পারি। এখন আর যেটা তবে দিব আসলি তারা ফান বস্তু কাঠগড় তোলানোর ফানের বার বস্তু দাঁড়ি এখন ইতার রিন্দি দেখে আর আমরা তো বাড়ির ভিতরে ওই ইতার দেখে বিলভাতের গিয়ে লাঠি গুয়া খাইবে বেলসিয়া লাগবে হয়তো বাঘ বলে হয় লাঠি গুয়া মারি ফোন ধরাই ইবে দুধ দিয়ে বাড়ি যদি কি কই আর যেটা তো আইয়ে কি নাম আছে? নাম আছে যে অনেক যতীন্দ্র। আচ্ছা, তারপর ও যাই যে বাড়ি যদি কি হয় কিসে মেলাটারি এসছে কিসে সফুতের মেলাটারি এসে তাই যাবই চাইও এখন তা কই আর এখন আর ভাই গুয়াছিল তার মতনই বিবাহী এখন আছে তার মতনই এখন ইতার তো হল লইয়ে রায় দলামালা করে টেরা রকম যে দলামালা করে ফরকি গই ফরকি দিয়ে সে মধ্যে আরো গরম নদী বড়ে আছে তারা তো বাড়ির পিছিয়ে একটা জঙ্গল টল আছে লুকে রই এখন আর তারা এই ফাঁকত মধ্যে দৌড়ি তার দৌড়ি আর এটা নিয়ে এসছি মানে জুন পাই এটা আর ফাড়া যে দুন পাইয়ে ব্যাগ কিনে নিয়ে এসছি এখন লইয়ে এরাও আয় তো আস্তে আস্তে তারপর এটা জঙ্গল আছে তখন এটা জঙ্গল আছে শুনতে একবার প্রচুর জঙ্গল আছে শিবের বারো জঙ্গল আছে রে আয় এটা আইয়ার যে সময় কিন্তু হাত দিয়ে সাইড দিতে ব্যাগ গুলো লাইন দূরে সোজা করে বগা করে ফেলাই কিন্তু 3 মানুষ চড়িয়ে হন মিলিটারি 3 মানুষ চড়িয়ে ওই মেশিন গান লিয়ে আর কোন বেগুন ওই মানুষ খটা খটা আসেন আসুন বেগ দলা করে গেলে আর কি আইন দিয়ে লুয়ে রই সাইডে এটা কিছুক্ষণ সাইডে লাইন ধরে আর হ্যাঁ টোটো টোটো করি আর ব্যারাজ করে দিতে লাগে এটা আর ওয়ার এই জায়গা ফুরগিল তল ফেরত ইন্দি ফুরি আর উন্দি বাইরে গিয়ে পরিষ্কার খবর দিন তারা। হ্যাঁ হ্যাঁ এটা খবর দিই মেন একাডেমি থাকতো তো মেন একাডেমি সিংহ রোমাকান্তি সিংহ রূপক না? বাবার নাম? বাবার নাম নির্মল চন্দ্র সিংহ। 71 সালে 20 মে তখন আমরা অথবা বৃহস্পতিবার ছিল সেদিন, তার আগের দিন আমি যতটুকু জানলাম তখন আমি ক্লাস 4-এর ছাত্র, 4র্থ শ্রেণীতে আমি তখন পড়তেছি এই কমিউনিটি সেন্টার স্কুলে। আমার বাবা আমার যেটা এরা সবাই আলোচনা করছে আজকে রাত্রে চলে যেতে হবে, আজকে মিলিটারি আসবে। বড় যেটা বললো যে আগামীকাল যাবো, আজকে যাওয়ার দরকার কি। এখন যে আসবে যে এটা সঠিক কেমন, আমি এই আলাপটা শুনলাম,
শোনার পরে তো রয়ে গেলাম, রাত্রে ঘরে ঘুমাচ্ছি। সকাল ভোর তখন প্রায় 4টা হবে। 4টার সময় আমার বাবার অভ্যাস ছিল সকালবেলা উঠে মাঠে চলে যেত। উঠে দেখলাম যে কি আমিও ঘুমিয়েছিলাম জানি না। এখন আমার বাবা যেটা বললো এবং পরে যেটা দেখলাম, ওই দুই পাশে আমার বাড়ির দুই পাশে মিলিটারিরা কেদারসে জায়গা বেড়া দেওয়া ছিল, বাড়ি করে মিলিটারি আসবে। তো তখন আমার বাবা আমার ঘুম থেকে নিয়ে গেল পূর্ব দিকে দিয়ে পার হয়ে যাবে। আমার মারা বললো যে আমার ভাই ছোটোটারে নেওয়ার জন্য। ওই টাইমে যাওয়ার পথে একজন মনে হয় সম্ভবত বেলুসি হবে, সে জিজ্ঞাসা করলো তুমি কাঁ জায়গা। এই কথাটা খুব ছোট করে আমার কানে লাগছে। আমার বাবা ততক্ষণ আমারে ফেলে দিল ধর, আমি বাবার পিছনে আসলাম। গিরার এই পাশে দেখলাম যে 2জন মিলিটারি দৌড়াচ্ছে আমাদেরকে। এই রাজ্জাক এই গোপুরে 2টা নাম আমার এখনো স্মরণ আছে। রাজ্জাক গোপুর এদারসের লোক বাগজাতায় এদারসেও। এই কথা বলতে উল্টো আবার আমরা গিয়ে রাস্তার পাশে একটা ঝাড় ছিল, ঝাড়ের মধ্যে ঢুকার পরে ওখানে আমার ঠাকুর দিয়ে গিয়ে ঢুকলো। ওই ঘুমে এর উপরে কিন্তু মিলিটারি আমাদের গায়ের উপর প্রস্রাব করতেছে। এটাও দেখতেছি, মিলিটারি আনাগোনা দেখতেছি, লোকজন ধরে নিয়ে গেল। মানে আমি জুবের বালির ভিতরে মাটির ওখানে ধুঁধু বালু ছিল। শেষ পর্যন্ত ওখান থেকে মারার এদেরকে আমার বাড়ির পাশে আর একটা ঘর, গ্রামবাসীর ঘর, এটা পোড়াতে দিছে মিলিটারিরা। ওই ঘরে একজন মহিলা ছাদের উপর ছিল, সেটা আমার পোড়া গেল। একটা মহিলা তুলসীর মা বলতো, তুলসী নামে মিলাটা যখন পোড়া গেছে তখন আমরা যেখানে আছি ওর পাশে সুরতির ঘর বলে এটাকে, ওই ঘরে নিয়ে এরে রাখলো। এর পাশে দেখলাম যে আরেকটা মিলিটারি পাকিস্তানি আনাদার বাহিনী একটা ছোট্ট একটা মেয়ে, একটু চোখে লাগে, মেয়েটারও ধরে টানাছড়া করতেছে। এটাও শুনতেছি এবং দেখতেছি যারের ভিতর থেকে। তা আরেকজন লোক বলতেছে তুমসে মা বাই নিয়ে, এই যে একজন ছোট মেয়ে এর নিয়ে তুমি টানাছড়া করলাম। এরপরে যাক এখান থেকে আমরা কোনো রকম অন্যদিকে গিয়ে প্রাণে রক্ষা পেলাম। বরুটান চলে গেছিলাম, বরুটান গিয়ে তারপরের দিন সকালে আসলাম। আসার পরে এখানে ওখানে খবর পাইলাম যে অনেক লোক মারা হয়েছে। তার মধ্যে আমার 2 জেঠা ছিল, আপন জেঠা। নাম হলো রামচন্দ্র সিংহ এবং অক্ষয় কুমার সিংহ। তার মধ্যে শুধু আমার বাবা বেঁচে গেল। তারপরে শেষ পর্যন্ত ওখান থেকে সকালে এসে এখানে লাশের টালে আসলাম এই বদ্ধভূমিতে। আসি দেখলাম যে অনেক লোক, রক্তের স্রোত যাচ্ছে আর কিছু রক্ত জমাট হয়ে গেছে। ওখানে আমরা যাদেরকে চিনলাম, আমার 2 জেঠা, এখানে হরি চৌকিদার ছিল, তারপরে নিরঞ্জন, তারপরে এখানে একটার নাম ছিল বীরন। এরা যাদেরকে আমরা চিনলাম। আবার একটা ছিল খগেন্দ্র, এটা আমার পিসাবাবু। যেগুলি আমাদের আত্মীয় স্বজন, এদেরকে নিয়ে একটা গর্তে 8 জনকে দিলাম। আমরা 3 জন ছিলাম, আমার জেঠতো ভাই বড় 2টা, ছোট লাল সিংহ এবং নিতাই সিংহ আর আমি। আমরা আমার বাপেরা 3 ভাইয়ের মধ্যে আমরা 3 জনই বড়। 3 জনে আসি এখান থেকে তুলে 8 জনকে এক গর্তে দিলাম। গর্তটা তা নিজে করতে হয় নাই, উপর থেকে পানির জল পড়তে একটা বড় গর্তের মতো ছিল, বালি চলে গেছে। ওখানে আরেকটু পরিষ্কার করে আর প্রায় 8 জনকে দিলাম। দেওয়ার টাইমে এমনি টাইমে বলতেছে যে মিলিটারি আসতেছে, আবার দিলাম, দৌড়াইয়ে পালাই গেলাম। এরপরে আবার মিলিটারি যখন চলে গেলো আবার আসে, আবার এদেরকে মাটি দিলাম। কিন্তু কিছুদিন পরে দেখতেছি এগুলি লাশ বাড়ির আনা আছে, কোন আছে জঙ্গলে। আমার নাম রঞ্জিত কুমার সিংহ, আমার বাবার নাম চুনিলাল সিংহ। আমার বাবা, আমাদের একটা চা দোকান ছিল। তো বোর আমার একটা ছোটো ভাই মানে হয়েছে যে তখন আমার বাবা মারা যাওয়ার 22 দিন না 23 দিন হয়েছে আর কি। তখন আমার ছোটো ভাইকে একটু ডেকে আমার দিদিকে বললো, তো মা আমার কালাচানকে দেখো, আমার ছোটো ভাইটাকে কোলে নিতে পারতেছে না, 1 মাস হয় নাই, কামালি দেওয়ার বাকি ছিল। তখন এই কথা বলে আমার দিদি বলছে ঠিক আছে তুমি যাও খোকা, তো আমি ওকে দেখবো। এই বলে আমার বাবা চলে আসে আমাদের দোকানে। তো আমার বাবা এখানে আসার সঙ্গে সঙ্গে পাঞ্জাবিরা আমার বাবাকে ধরে নিয়ে গেছে কোথায় যায়, ওনাকে গুলি করছে, ওরা 3 জনকে গুলি করছে শুনছি। উনি এক বাদশা মিয়া আর একজন হচ্ছে বালাস্টার, আর আমার বাবার নাম চুনিলাল সিংহ। মারার পরে আমরা তখন তো ছোট ছিলাম একদম। আমার দিদি আমাদেরকে একজন বাসী বলতেছে তুমি কি দেখছো, তাড়াতাড়ি পালাও। তো আমার দিদি কি করলো, আমার ভাইটাকে নিয়ে আমাদেরকে নিয়ে আমরা হাঁটতে হাঁটতে, আমাদেরকে পাশে একজন বাড়িওয়ালা ছিল, তারা আমাদেরকে ওদিকে পারতে দিচ্ছে না। পরে আমরা অনেক কষ্ট করি জঙ্গলে বিলে খালে অনেক হাঁটতে অনেক বরুটান চলে গেল। ওইখানে 2 দিন পরে আসলাম। আসছে আমার কাকা, আবার আমার কাকা ছিল আমার বাবার ছোটো ভাই, উনি এসে বলছে, আমার দিদি জিজ্ঞেস করলো অমুক কোথায়, চুনিলাল কোথায়, তো চুনিলাল তো মারা গেছে। এই কথা বলার সঙ্গে সবাই লুটি পড়ছে বালুতে। ওইদিকে আফজালা মাঝির এখানে একটা ডুম বালু ছিল, ওইখানে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে আবার আরেকটা লোক এসে বলতেছে না তোমার দাদা মারা যায় নাই, মারতে ছিল, দূরে চলে গেছে, এরকম মিথ্যা বলাতে। তো
তো আমার কাকাকে শিখাই দিল, তো আমার কাকা এরকম বলাতে আবার আমরা উঠে এখানে আসছি। আসার পরে আমার জেঠাটা আমাদেরকে নিয়ে আমার বাবার কাছে নিয়ে গেল, নিয়ে গিয়ে আমাকে মুখে একটু আগুন দিয়ে তাড়াতাড়ি, বেশি গর্ত করতে পারেন না, সামান্য গর্ত করে ওনাকে মাটিটা দিয়ে একটু আগুন দিয়ে মাটি চাপা দিয়ে দিয়েছিল। নাম কি যে? বিন্দু বিন্দুরানী জলদাস। স্বামীর নাম? হরিধন জলদাস। এবারের নাম কার্তিক জলদাস। আপনার স্বামীর ছোট ভাই দুজনকে ওই দিন মারছে না? বাড়ি থেকে আমার শাশুড়ি দিয়ে আমার মারি ধরি আমার স্বামী আপনাদের মারছে আর ওদের নিয়ে আসছে? আমাদেরকে মারি ধরি সেখানে নিয়ে আসছে, আমি কত নিতে পারছি। আলাম রেণুবালা জলদাস, জামাইয়ের নাম প্রাণহরি, তোমার নাম হরি বন্ধু। স্বামী এবং ছেলে দুজনকে মারছে? না, স্বামী না, ছেলে। ও বাদি কত ডাইলি আরো জাল দিলে জাল ভাত কত ডাইলি এত বড় চিন্তা বাইলে যা দুয়ার বসে দেখি খাওয়ার বসে কাকা বলতে এত বড় মিছিল গান এবার বসে জগ জগ করে এদিকে ঘুরে এর বলছে এদিকে ঘুরে যাইছে আগে ওই বাদ এদিকে ঘুরে রেখে এদিকে নাম কি? নাম রাজবালা। রাজবালা জলদাস, জামাইয়ের নাম রাধাকৃষ্ণ। শালাকে ধরে আনছিল এখানে, শালারে বাঁচাইতে আসি তারে রবার হয়ে দিছে। তো শালার নাম কি? অজ্ঞ মর্দনী আর অজ্ঞ মনোহরি। গরম হবে একখানা ঘুমাইনি ওই আখি বলে কইয়ার মেলাটিনি, আখি বলে কইয়ার ঘুমাইনি। তারা যখন গরম মতো ঢুকছে আয়ুক দে বেড়াই দিন আর কেন যে কাজ করি পালাই আর বন্ধুকুর বাড়ি দিই এটা আর রক্ত বানাই খাইতে রই এটা বেলসি আইন আর মাথার পানি দেয়, পানি খাবার বাড়ি মাঝে না ডাক্তার বেগুন পড়ি গিয়ে গই আর রক্ত মধ্যে ফিরি রই। তারপর তারা লই গিয়ে কি তারা আনিয়ে একটু না এটা মাইছি গো মনোহরি মনোহরি আর গো মন্টু দুয়া ভাই বাতিবি বলে আর বেড়াই চাইছি দুনিয়া ভাইয়ের ও ভাবিনি আর যাইছি মারি গেলাই। বাবা লক্ষ্মী লক্ষ্মী জলদাস। লক্ষ্মী জলদাস। স্বামীর নাম কি? স্বামীর নাম সুধাংশু জলদাস। সুধাংশু জলদাস। বাবা মারা বাবার নাম কি? ক্ষীরচন্দ্র জলদাস। আর বাবা আর বিয়ে সাথে দি ফেলাইয়ে তারা তো এটার আসলে আমার বাবা জাল ভাই আই আর জালুয়া দিয়ে দে তোর টানে নিয়ে যাই আর মারি ফেলাই আর বাবা তারা টানো আর চাইটা মারছি মানে বাড়ির তো লই গিয়ে আর বাড়ির তো আর বড় বাড়ির তো। আপনার নাম? আমার নাম সুমালি। সুমালি জলদাস। সুমালি জলদাস। স্বামীর নাম? স্বামীর নাম সুগন্ধ জলদাস। আচ্ছা আচ্ছা, এই আপনি এই কে মারা গেছে? আমার স্বামীর ভাই মারা গেছে। ছোট ভাই কি নাম? এই হিমাংশু জলদাস। তারা জন্য ভাই এরা আছিল, আমার শাশুড়ি আছিল, আমার ননদ আছিল। আচ্ছা আচ্ছা। তারপরে এখন দুনিয়া ধরি না পারে উপর দিয়ে জেরিবার ধরিলে গিয়ে গই ধরিয়ে নাই এবার মারি ফেলাই ইগো গাইয়ে না আমার বাপের বাড়ি। কি নাম? আমার নাম বিশ্বনাথ সিং। বিশ্বনাথ দে। বাবার সিংহ। বাবার নাম? বাবার নাম হরিমোহন সিংহ। তো ওই দিন কে মারা গেছেন? কে? আপনার বাবা মারা গেছেন না? তো আপনি কি দেখছিলেন তখন? আমার বাবা এখানে ওই আমার বাবা চৌকিদারি করতো, তো বলছে মারবে না, ও নিজে সরকারি চাকরি করতো। ওইখানে দোকান ছিল আমাদের মাংস পাতা। আচ্ছা। ওই দোকান থেকে ধরে নিয়ে আসছে, ধরে আইনা এখানে আনছে, এখান থেকে আবার সাইডে দিয়েছে। সাইডেও উনি বাড়িতে গেছে, বাড়ির থেকে আবার ধরে এনেছে, আবার ধরে এনে এখানে একটা টাল এখানে পানি গুলি করে মারছে। আমার নাম সন্তোষ জলদাস। সন্তোষ জলদাস। বাবার নাম? বাবার নাম ধনঞ্জয় জলদাস। 71 সালে কে কে? দুই ভাই মারা গেছে। কি নাম? এক ভাইয়ের নাম মনোহরি জলদাস আর এক ভাইয়ের নাম মন্টু জলদাস। আমাদের বাড়ি ছিল আবার পাথরঘাটা গোরখা ডাক্তার লেন টাউনে। শহরে ছিল? আচ্ছা। ওইখান থেকে পরের পর একটা গ্রাম ছিল, ওইখানে গেছি, ওইখান থেকে ধাওয়া গিয়ে কোনপুরা আসছিলাম, ওইখান থেকে ধাওয়া গিয়ে এখানে বোনের বাড়িতে এখানে আশ্রয় নিয়েছিলাম। এখানে কিছুদিন থাকার পরও শুনতেছি আমাদের ঘর বাড়ির থেকে সব কিছু লুটপাট করে নিয়ে যাচ্ছে। তারপর আমরা এই বৃষ্টির মধ্যে এদিক দিয়ে মানে
মাস্টার হাট দিয়ে পারে গেছিলাম আমি, আমার বাবা, আমার মা সহকারে আমরা পারে গেছিলাম। আমার ভাইয়ের বউ এরা সবাই এখানে ছিল। তারপর কিছুদিন পর শুনলাম যে এখানে আমার ভাইদেরকে মেরে ফেলছে। কি নাম? মিলন জলদাস। মিলন জলদাস। বাবার নাম? বাবার নাম সতীশ জলদাস। হ্যাঁ, তো ওই দিন কি ঘটনার সাথে কি দেখছেন? ওই দিন ঘটনার সাথে দেখছি বলতে আমি দোকানে গেছিলাম। তখন তো ছোট ছিলেন? ছোট এই 18 বছর। হ্যাঁ, 10-11 বছর হয়েছে। ছোট ছিলাম, দোকানে গেছিলাম সকালবেলা খুব ভোরে, দোকান থেকে মলা কিনবো আর চা কিনবো। ওইখানে একটা বাঙালি ছিল, 2টা আর্মি ছিল। জিজ্ঞেস করছে ওনার কাছ থেকে, আমরা তো তখন হিন্দি কথা বুঝতে পারি নাই, সরাসরি জিজ্ঞেস করতেছে হিন্দু পাড়া কোনটা। তো হিন্দু পাড়া দেখাই দিচ্ছে যে জেলেপাড়া দেখাই দেওয়ার পরে জেলেপাড়া আসছে, সবাই তো জাল টাকাই দিয়ে রেখে দিয়েছে ঘরের সামনে। হ্যাঁ, টাকা দেওয়ার পরে বলতেছে কোথায় এরা তো জেলে মানুষ, কোথায় এরা কোথায় না হতে এরা হিন্দু বললাম, মানে জাল ডালগুলো বইটা এটা ছিঁড়ে ফিরে যাকে পাইছে তাকে দৌড়ে ওই লাঠি দিয়ে পিটন দিচ্ছে একটা। পিটন দেওয়ার পরে সবাইকে ধরে নিয়ে আসছে। ধরে নিয়ে এসে আবার কোন দিকে নিয়ে গেছে? বাজারের উপর দিকে নিয়ে গেছে। বাজারের উপর দিকে হ্যাঁ হিন্দু প্রমাণিত করছে। তখন তো আমরা ছোট, আমাদেরকে তো তারা কিছু দাওয়া তারা হিন্দু, সেই জন্য হ্যাঁ ধরে নিয়ে আসছে। ধরে নিয়ে এসে এদিকে ঘুরিয়ে নিয়ে এখানে নিয়ে আসছে। আপনার কেউ মারা গেছে ওখানে? হ্যাঁ, আমার মামা মারা গেছে। মামা কি নাম? প্রাণহরি। প্রাণহরি। তখন আপনি এখানে ছিলেন? আমি এখানে ছিলাম, আমার ছোট থেকে এখানে। কি নাম? আমার নাম বিমল কৃষ্ণ জলদাস, বাবার নাম জ্যোতিষ চন্দ্র জলদাস। এরা মারা গিয়ে আর দাদু। দাদু মানে বাবার বাবা? বাবার কাকা কোনো ছেলে মেয়ে নেই, আমরাই ওয়ারিশ। কি নাম? সর্বানন্দ জলদাস। তখন আপনি কত বড় ছিলেন? আমার 66 সালে জন্ম, আমার তখন প্রায় 8 বছর বয়স। 8 বছর। তো আমি তো কিছু জানি না। আমার বাবা বস্তা বইত, বাজারের শৈলের বস্তা বইত। এরা ভোর রাতে চলে গেছিল ওখানে। তো হঠাৎ করে দৌড়ে আসি বলতেছে সবাই উঠে কত মিলিটারি আসছে। কিন্তু আগে থেকে আমাদের ওই যে প্রিপারেশন ছিল মিলিটারি আসবে। কিন্তু কখন আসবে এটা তো আমরা জানতাম না, কিন্তু এটা আমাদের নলেজে ছিল। যখন বলতেছে যে মিলিটারি আসবে বলতেছে, তখন আমরা ঘুম থেকে খুব তাড়াহুড়ো করে উঠে গেছি। আমরা ভাই বোন 2জন, আমার কাকারাও আছে, কাকিমা। আমাদের বাড়ির মতো, আমার বাড়িতে অন্তত 10-12টা ফ্যামিলি, সবাই উঠে গেছি। বাড়ির পিছনে ছিল বেশি জঙ্গল, একটা বড় পুকুর ছিল। আমরা সবাই ওখানে চলে গেছি। 9:30-10টার দিকে আবার শুনতেছি গুলির। তো সবাই এখানে কান্নাকাটি করতেছে। তো আপনার বাড়ির কেউ ধরতে পারে নাই? না, আমার ওই দাদু একটা সর্বানন্দ, একটা বামা চরণ, 2জনেই ছিল। এই 2জনকে নিয়ে গেছে। এদের প্রথমে ধরে ছেড়ে দিছিল, এরা জঙ্গলে চলে গেছে। আবার এরা বলতেছে না, এটা তো আমরা জেলে মানুষ, আমাদের কি করবে? এই জাল একটা টাকা দিয়ে এরকম করতেছে, কিন্তু শাল আর ভূত কইয়ে ধরে নিয়ে গেছে। হ্যাঁ, তারপরে আমরা ওই বিকেলে 3টার দিকে যখন আমার বাবা, আমার মা, বোন সবাইকে নিয়ে এই কোট্টাপাড়ার মধ্যে চলে যাচ্ছি, তখন এদিকে দেখিতে সবাই একেবারে বস্তার মতো টালা রয়েছে। তখন 3:30-4টার দিকে। কি নাম? নমস্কার, শম্ভু জলদাস। শম্ভু। বাবার নাম? আমার বাবার নাম হরিজন জলদাস। আপনি বেশি ছোট ছিলেন নাকি? হ্যাঁ, খুব ছোট ছিলাম। তখন আমার কাকার নাম হইল কার্তিক জলদাস। কার্তিক জলদাস। তখন আমার বয়স ছিল 8 মাস। তো আপনি কি শুনছেন? আমি শুনছি যখন আমার একটু বয়স হয়, তখন আমি আমার মা থেকে জিজ্ঞাসা করি, মা সবাইকে দেখছি, আমি আমার বাবাকে দেখছি না কেন? তখন আমার মা আমাকে বলতে আছে, দেখ তোমার বাবাকে পাঞ্জাবিরা ওইখানে নিজে গুলি করে হত্যা করে। আপনি তাইলে এই কার ছেলে বললেন? আমি হরিজন জলদাস ছিলাম। হরিজন জলদাস এখানে শহীদ হয়েছিল? হ্যাঁ, এখানে শহীদ হয়েছে হরিজন জলদাস এবং কার্তিক জলদাস। আচ্ছা, ঠিক। নমস্কার। আপনার নাম কি? আমার নাম ডাক্তার সুশান চন্দ্র সিংহ। বাবার নাম? বাবার নাম দীনবন্ধু সিংহ। ওই 71 সালের 20 মে আপনি কি? আমি যখন আর্মি আসছে তখন আমি ঘুম থেকে, তখন 4টে ঘুম থেকে উঠে আর্মি যখন আসছে বলছে, আমি যখন পশ্চিম দিকে 1 কিলোমিটার দিকে দরগা নদীর পাশে। তারপরে শুনতেছে ওখানে ব্রাশ মানুষ নিয়ে, আমার কাকা আছে লালমোহন। তারপরে আমার দাদা, মায়ের বাপ গোবিন্দ চন্দ্র সিংহ, ও গায়ক, নাম করা গায়ক। হ্যাঁ, তারপরে এখানে আসে শুনতেছে আমার কাকা। হ্যাঁ, কাকা গুলি করে আমার মানে মায়ের বাপ
হ্যাঁ একই গুলি মানে ওইখানে দুমর দিশের একই গুলি গেছে গিয়ে হ্যাঁ গোবিন্দ এরপরে একই টালে আমার চাচা লালমোহন মানে গুলি একই লাইনে প্রথমে গুলি হচ্ছে বাঁচছিল বলে আবার উঠে দাঁড়াইছে আবার আর গুলি করে মারে পড়ে গেছে যাক মারা গেল দুইজন। এখানে যখন শুনছি আবার আসলাম তখন 12টা কি একটা হয়েছে আর্মি চলে গেছে আইসা দেখতেছি এখানে এর কুকুর আর মানে কুকুরের মানে রক্ত ইয়া করতেছে কুকুর আইসে পুড়ে গেছে টানতেছে আর খাইতেছে কবর করতেছে আর কি মানে কবর পুরার কবর এমনি করে এমনি বলে কি এই আর্মি আসতেছে এই আবার দিয়েছে আবার আসতেছি আবার আইসা আবার করা শুরু করি 2-3 জন 4 জন একসাথে কবরে দিই আবার বলতেছে এই আর্মি আসতেছে আবার দিলাম তুমি এইভাবে মানে সম্পূর্ণ দেওয়ার সম্ভব হয় নাই 2-3 দিন লাগছে। তারপরে এরপরে আমার চাচার মনমোহন ওনাকে মারছে ওই রাজাগারে এখান থেকে ধরে শহর থেকে আসতেছে 15 নম্বরে ধরে নিয়ে গেছে পার্কিতে ওখানে নিয়ে রাজাগারে মারে ফেলছে। কি নাম? আমার নাম ধর্মদাস জলদাস। জি বাবার নাম? শাসিরাম জলদাস। ওই দিন আপনার বয়স কত ছিল তখন? আমার বয়স 26 ছিল। 65 যেতে আমার বিয়ে হয়েছিল। আমরা ঘরে শোয়া ছিলাম সব। শোয়ার পরে ওই আমাদের বাবা ডিউটি ছিল এখানে গ্রাম ডিউটি প্রায় ভোরবেলা 5টায় আমাকে জায়গায় দিতেছে কয় বেটা মিলিটারি আসছে সরি যায়। তখন এই কথা বলার সাথে আমি পিছনে চলে গেছি পিছনে বাইরে হওয়ার পরে বুঝছেন তখন আমার জ্যাঠাতো ভাই ছিল একটা আমার আব্বা ছিল তারা দুইজন ছিল ডিউটির মধ্যে। আমার চন্দ্রনাথ ওনাকে দড়ি নিয়ে আসছে আমার বাবা পিছন দিয়ে। কি নাম? চন্দ্রনাথ। আমার বাবা পিছন দিয়ে চলে গেছে। পিছন দিয়ে যাওয়ার সাথে আমাদের পিছনে জমি যখন জমিনের মধ্যে গেছে তখন ফট করে গুলি ধরছে। গুলি ধরার পরে তখন আমার ধরে বসে গেছে ওই বসার মধ্যে এরকম রয়েছে টস করে গুলি করছে গুলি এইখানে পরে এইখানে চলে গেছে। না মূল টার্গেট ছিল দড়ি আনি মারবে এখানে যেগুলোকে ধরতে পারতেছে না দৌড়াইয়া ধরতে পারতেছে না তখন ওকে গুলি করে দিল। শুক্লাল জলদাস না? বাবার নাম? বাটিরাম জলদাস। আচ্ছা একদিন কি দেখতেন? আমি এই সময় 12 বছর ছিলাম। আমার বয়স 12 বছর। আমরা সবাই ঘুমাতেছি আর রাতের 4টা কি 5টা বাজে মানে মির্জাজামের আগে দেখি কি একটা উরুস্তু পড়ে গেছে হারার মধ্যে। তো আমরা ঘুমাচ্ছিলাম আমার আব্বা উঠছে উড়িও না আমরা ডাকছে হয়তো দেখো উজোর করতে আছে তোমরা উঠো। আমরা উঠছি উড়িও না দেখি কি মানুষ দূরে পড়ে গেছে দূরে পড়ে গেছে। আর আমার আব্বারে একজন দাইয়া বলে কি মাইয়া লোক একজন দাইয়া দূরে বলে দেখি বাবু এখানে পাঞ্জাবি আছে তোমরা ফলাই যাও বলছে। আর আমার আব্বা কি করছে আমার বন্ধু নতারে আমার আম্মারে লইয়া হয়তো এই তোমরা এদিকে চলে যাও তোমরা বিলের পাশে চলে যাও আমি হয়তো আসতেছি বলে আমরা তো ছোট মারা আমরা কিছু বুঝিনি। আমরা আমার মারা বোনের লইয়া জবিনের পাড় দিয়ে চলে গেছি জবিনের ভিতরে নামছি কই আর এখানে আমার আব্বারা আসছে কিনা। তারপরে দেখি কি মানে দুপুরে মানে এই সময় 2টা-3টা বাজছে আমরা ওই পার্কে চলে গেছিলাম। পার্কের তো না আসিয়া 2-3টা বাজে এখানে আসিয়া দেখি সব আমার আব্বার এখানে পরে এটা উল্টে গেছে মাথায় গুলি করছে। হ্যাঁ এখানে পরে আমার আব্বা পরে রয়েছে আর আমরা সে কান্দাকাটি করতে আছি আর কিছু দেখলাম না। ওই যারা যেরকম পারছে গাথার ভিতর ঢুকাই দিচ্ছি। বীরেন্দ্র জলদাস। বাবার নাম? কৃষ্ণমোহন জলদাস। এটা মারা গেছে আমার নানুদা। কি নাম? নানা হল হরিকৃষ্ণ। ওইখানে ঘর থেকে আমাকে সহ নিয়ে এসেছে এখানে 7:25 হয়েছে। আমি মেজরকে বললাম আমি চাকরিতে যাব। আমি নকরি মে জায়গা খেদের জায়গা মেরিনা একাডেমির জায়গা এই কথা বলার পর আমাকে ছাড়ে দিচ্ছে। আমার ভাই একটা ছিল বাইকে ধরে নিয়ে আসছি
সালাম একটা দিয়ে বললাম এটা মেরা ভাই হে তোমরা ভাই হে বাগাও এই কথা বলেছে। তাহলে আপনি চলে গেছেন, আপনার নানাকে মেরে ফেলছেন। মেরে ফেলছে। আপনার কি নাম? অরণ্যবালা জলদার। স্বামীর নাম? আজলা জলদার। তাহলে আপনার স্বামীকে মারছে, ওই দিন কি দেখছিলেন আপনি? আপনি কোথায় ছিলেন? মরতে বেকুন যাতে আসি মেলাটে বেকার আসি বেকুন চারিমিকে দুগুড়ি করে আর ভিতর কোনো ঘরের ভিতর কোনো আর গৃহস্থর বাড়ির যাই গুদাম ঘরের যাই আর বেকুন হয়ে গেছে ওই গেলে মত এখন বেকুন বাইরে নিল আর মা এখন বেকুন এক ঘরের মধ্যে ঢুকিল এটা মত এখন বেকুন কথা কথা সাহাবা ডাকা করে বেকুন ডাকাই লিয়ে এসেছিল মুখের মধ্যে লইয়া বেকুন লাইন ধরিয়ে মারি বেকুন মারি খারা মাঝে একজন তো যে আমার স্বামী আর আরে আর ভাই ওর গুলি খাইয়ে তারপর আর মামোর মধ্যে গুলি খাই গুলি আর মামোর দর মধ্যে তারপর আর মামোর মধ্যে অরবিন্দ তারপরে সুরেশ তারপর রাধাকৃষ্ণ মামা শাশুর আর এই বেকুল লাইন আরো ভাড়ার মানুষ দল এরকম লাইন ধরে আমার নাম হচ্ছে আদিনাথ সিংহ। আদিনাথ সিংহ। বাবার নাম? বাবার নাম নিকুঞ্জ বিহারী সিংহ। ওই দিন কে মারা গেছে আপনার? আমার এখানে আমার আপন জেঠা মারা গেছে। কি নাম? জেঠা হরিমোহন সিংহ। হরিমোহন সিংহ। আপনি দেখছেন ওটা? আমি দেখছি, মানে আমার ওখানে ছিল যখন ভোর সকালে আর্মি তো চারিদিকে গেরোয়া, আমার বাড়ির আমার ওই রাস্তার ঘাটাতে দুজন আর্মি দাঁড়ানো ছিল। আমরা পরে উঠে দেখছি তখন আমাদের পিছনের ঘর পাশের ঘরে পশ্চিম পাশের একটা ঘরে ওখানে আর্মিরা মানে ডাকতেছে। আমার বাবা ছিল বারান্দায় ডাকতেছে, ওই অবস্থায় আমার বাবা শুনছে যে এদেরকে ধরিয়া ওই লোকটাকে বলছে মানে তুম ক্যা হয়, মানে হিন্দু না বুদ্ধিস্ট হয়। ও বলে দিছে আমি বুদ্ধিস্ট হয় বলে বলছে। যখন বলছে তখন ওকে ছেড়ে দিয়েছে। ওইটা আমার বাড়ির পাশে একটা যোগেন্দ্রলাল সিংহ। মানে ওনাকে ধরছিল, ওনাকে ধরে যখন যোগেন্দ্রলাল সিংহ বুদ্ধিস্ট বলাতে ছেড়ে দিছে। তারপর ছেড়ে দেওয়ার পরে মানে আরো ডাকতেছে, তখন ওই ঘরে আর কেউ ছিল না। এই অবস্থায় আমার বাবাও ওইভাবে মানে ডাকতেছে। আমরা ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠার পরে মানে বলছে কি মানে আর্মি এসেছে। এই কথা বলা আমাদের বাড়ির দক্ষিণ পাশে বিলের ওইদিকে বিল আছে, বিলের দিকে আমরা দৌড়াই গেছি, কিন্তু আর্মিরা আমাদেরকে দেখে রয়েছে, আমাদেরকে দেখেও গুলি করে নাই। তার মানে হয়তো তখন মানে ভোর সকালে গুলি করে নাই, হয়তো সজাগ হবে। আমরা চলে গেছি ওই দিক থেকে পশ্চিম দিকে, মানে একদম কর্ণফুলী নদীর মোহনার দিকে মেরিন একাডেমির পাশ দিয়ে একদম আমরা পাহাড়ের উপর। আমার জেঠাকেও বাড়িতে পাইছে। আপনার জেঠাকে নিয়ে গেছে? হ্যাঁ, জেঠাকে ধরে নিয়ে গেছে। এরপরে আমরা এখানে আবার আসছিলাম। আসার পরে দেখছি যে আমার জেঠা যখন তারা ব্রাশ ফায়ার করে মেরে ফেলছে, আমার জেঠা জীবিত ছিল। উনি 2-3 বার উঠছে। উঠার পরে মানে দৌড়াইয়া এই কিছুটুকু এসে গেছে, কিন্তু ওই পরপরে মানে আর্মিরা আক্রমণ চালাচ্ছে। আমরা কিন্তু ওই লাশ দাফন করতে পারিনি, সবগুলো এখানে একসাথে মাটি দেওয়া হয়েছে পরে। বিজলি বালা জলদাস। স্বামীর নাম? ফণীন্দ্র জলদাস। আর আমি একটু সাইডটা মারছি, এরপর পানি খুঁজে আর এই বাড়িতে আসছিলাম। এবার তোমার তেলিয়া পানি আনি দেখুন দিকে তাল দিই একা না, এগুলো পানি হাই রই মারা দিই। আর স্বামী লই যায়, ওই ডাক্তার আছে লই গিয়ে হনে আর একটু পুরুষ উপায় ডান লই গিয়ে তারা লই গিয়ে ন। আমার নাম জগদীশ চন্দ্র সিংহ। বাবার নাম? বাবার নাম মঞ্জুলাল সিংহ। স্বাধীনতা যুদ্ধ আরম্ভ হওয়ার পর তখন পতেঙ্গাও আক্রমণ করছে, পতেঙ্গাও মানুষ মারছে। মারার পর একটা রব আসতেছে যে মিলিটারি কালকে আসবে, পরশু আসবে, অমুক আসবে, মানুষ মারবে। এই সমস্ত কারণে তখন আমরা মহল্লাবাসীরা একটা রাত্রে পহরা দেওয়ার সিস্টেম করেছে, হয়তো পাড়ায় ভাগ করে পহরা দিতে। সেইভাবে যেদিন বৃহস্পতিবার মারা গেল লোক, বৃহস্পতিবার 20 মে, তার আগের দিন রাত্রেও পহরা ছিল আমাদের গ্রামে। 3:30টার দিকে একটা বৃষ্টি আসলো, তখন পহরাদাররা মনে করছে যে একটু সকাল হয়ে যাচ্ছে, বৃষ্টি পড়তেছে, যার যার বাড়ি ঘরে চলে গেছে। কিন্তু এই অবস্থায় মেরিন একাডেমিতে প্রায় 300-এর মতো মিলিটারি এসে তারা এই বন্দর গ্রামে আক্রমণ করছে। বন্দর গ্রামে ওখানে মেরিন একাডেমির জ্ঞান নামে এক লোককে, ওখানের দারোয়ান,
তাকে নিয়ে আসছে বন্দরগ্রাম দেখানোর জন্য। আনার পরে তাকে পথে আনতে বলতেছে, মানে পয়লা সে যাবে যে বাদশা মিয়ার বাড়িতে, গোয়ালপাড়া বাদশা মিয়ার বাড়িতে। এই রাস্তা দিয়ে যাওয়ার পথে প্রথম পাইল চুনিলাল সিংহ নামে একজন ওর ছেলে যে সাক্ষাৎকার দিল, সে দোকানে আসে চা দোকান খুলতেছিল, ওকে ডাকি নিছে। আবার কদ্দূর যাওয়ার পরে যতীন ব্যারিস্টার যে বলছিল ওকে পাইছে। এই দুইজন আর জ্ঞানবাসী তিনজন ছিল বাঙালি, নিয়ে গেল গোয়ালপাড়া। এদেরকে জিজ্ঞেস করতেছে, আমার ওই কাকা লাগে চুনিলাল সিংহ জিজ্ঞেস করতেছে বাদশা মিয়াকে বাড়ি কেদারে। তো মনে করছে আমি চিনি না বললে আর আমাকে নেবে না, তো বলে যে না মেয়ে নাই চিন্তায়, তো সাথে চলো। বাদশা মিয়ার বাড়ির কাছে গেছে আর বলতেছে এই বাদশা মিয়া মেয়ের চিন্তায়। একথা বলছে সালা তুম 2 নম্বর কথা বলতে হয়। একথা কইয়া মাত্র ওকে প্রথম শহীদ হলো, পেটে ছুরি বড়ি দিছে ওই স্পটেই মারা, ব্যানার দিয়ে মারছে। তারপরে বাদশা মিয়ার লোকগুলোকে ধরলো, ওখানে 40-45 জন, ওইখানে আরো যে লোক আসছে গোয়ালপাড়ার। বাদশা মিয়া টার্গেট কেন আওয়ামী লীগ করতো? বাদশা মিয়া আওয়ামী লীগ করতো না। বাদশা মিয়া এইটা মোটামুটি এইখানে অর্থাৎ ওদের আমাদের এখানে একটা ছোট ক্লেশ ছিল, এই ক্লেশের একটা শিকার আছে, ব্যাপারটা আজকে ওইটা। ওখানে যার কারণে মিলিটারির হাতে একটা তালিকা ছিল, কিছু হিন্দু এবং কিছু মুসলমানের একটা তালিকা ছিল। ওখানে বাদশা মিয়াকে ধরে তালিকা বাইর করছে, তালিকার মধ্যে যাদের যাদের নাম পাইছে তাদেরকে রাখছে, আরগুলোকে ছেড়ে দিছে। আবার এক নামে 3 জন পাইলে, তো ধরেন লেদু মিয়া নামে 2 জন না 3 জন মারা গেছে। কত কোন লেদু মিয়া আমি তালিকা আনছি ঠিক নাই, 3কে মারলে সাপ হয়ে যাবে। বাদশা মিয়াকে মারা নেই, বাদশা মিয়াকে মারছে। বাদশা মিয়ার ছেলে মনসা ছিল, সেও গুলি হয়েছে। এখন ওইখানে ওদেরকে আটকানোর পরে কয় যে আমরা এতগুলো লোক আসছি এখানে, এই লোক দিয়ে কি হবে। আর চুনিলাল সিংহকে যখন মরে গেছে লাফালাফি করতেছে, লুঙ্গি টুঙ্গি খুলে গেছিল, তখন দেখেছে হিন্দু, ও দেখতেছে হিন্দু, তখন বলছে এক হিন্দুটা পাইছে, আর হিন্দু নাই এই এলাকায়। হ্যাঁ আছে, তো কাছে হিন্দু ভাড়া পুরা দেখায় দাও। তখন কি করছে, জ্ঞান বলতেছি যে জ্ঞান রহমান না কি একটা নাম, আমরা জ্ঞানিয়া কই ডাকি, ও আবার পুরো আনি এই পুরো বন্দরের আমাদের সিংহপাড়া হয়তো অর্থাৎ গোয়ালপাড়া, তারপর হিন্দুপাড়া, তারপর জেলেপাড়া, তারপর সিংহপাড়া, এই 3 পাড়া কভার করে দেখাই দিল। এইটাই হিন্দু ব্লক। তখন পুরাটাই তখন আজান হয় অবস্থা, তখন পুরো এলাকা তারা ঘিরে ফেলছে চতুর্দিকে, কারো বাড়িতে আনা দেয় নাই। ঘেরোয়া শেষে তখন ঘরে ঘরে আস্তে আস্তে ডাকতেছে। এই ডাকা অবস্থায় তখন আমিও ওই ঘেরোয়ার মধ্যে ছিলাম। আমার বাড়ি থেকে 5 জন, আমার 5 কাকা ধরা পড়ছে। আমার এক গোষ্ঠীর মধ্যে কেন্তল সিংহ, তারপরে আমার এক দাদু কালুরাম সিংহ, আমার আরেক কাকা নিরঞ্জন সিংহ, আরেক কাকা বীরদুল্লাল সিংহ, এইভাবে আমাদের বাড়িতে 8-5 জন। আমি বেঁচে গেছি এই কারণে আমি প্রথম মনে করছিলাম ডাকাত। আবার আমরা বাঁচতাম না। আরেকটা ঘটনা আছে, আমার এক জেঠি, সে খুব বড় উঠতো, বড় উঠে পায়খানা করতে গেছে, দেখেছে ওখানে মিলিটারি, উনি দেখে সবাইকে ডেকে দিছে, একটা মিলিটারি এসে সবাই উঠো, পুরো বাড়ির লোক আমাদেরকে এইভাবে বাঁচাইছে। তা আমি যাক অনেক কষ্টে, মিলিটারি আমার চোখে পড়ছে তবু ভাগে গেছি। ওখান থেকে গেলাম এই টালের মিলিটারি যে হাঁটা চালু করতেছে, ওগুলো সব আমি যে টিলায় উঠছিলাম ওই টিলা থেকে দেখা যাচ্ছিল, এবং এক টাইমে খুব ব্রাশ ফায়ার হয়ে গেছে। তখন মনে করছি যে বোধহয় সবাইকে মেরে ফেলছে। আর গ্রামের বিভিন্ন জায়গায় ঘর বাড়ি জ্বলতেছে, আগুনের ধোঁয়া উঠতেছে, এগুলো দেখছি। বিকাল 4টায় আমরা মনে করছি রাত্রে আসবো, কিন্তু আমার গ্রামের 15-20টা মেয়ে পাহাড়ে এলোপাতারি ঘুরতেছিল মিলিটারির বয়ে। তখন ওদেরকে রাত্রে নিয়ে এক জায়গায় আশ্রয়, একটা গ্রামে গোপঞ্চক এক গ্রামে আশ্রয় দিলাম। সকালে ওখান থেকে আসলাম, আসার পরে দেখি যে এখানে লাশের খবর পেলাম, লাশ দেখতে আসছি, রক্তের বন্যা বয়ে যাচ্ছে। তখনও কুকুরে কামড় টামড় আরম্ভ করে দিছে। এই যে বিভিন্ন লোক আসছে, 15-20 জন লোক আসি, যার যার আত্মীয় স্বজনকে খুঁজে তখন যেখানে মানুষ এবং কুকুর একসাথে ওই যারা যেখানে পারে দিচ্ছে। আবার হঠাৎ রব আসতে যে ওই মিলিটারি মানুষ মেরে একাডেমিতে চলে গেছিল, এবং তারা স্থায়ীভাবে মেরিন একাডেমিতে ক্যাম্প করছে। ক্যাম্প করার কারণে সবাই আতঙ্কিত ছিল, এবং তারা নিয়মিত সকাল একবার বিকেল একবার টল দিত সেখানে। তো ওই টলের অবস্থা ওই দ্বিতীয় দিন সবাই বলতেছে আসতেছে বলছে, সবাই দৌড়াদৌড়ি করে এই একবার চলে যায়, আবার কত্তুর গর্ত দেয়, আবার চলে যায়, আবার কত্তুর গর্ত দেয়, এইভাবেই এই ঘটনা ঘটছে। অর্থাৎ আমাদের এই গ্রামে তখন সিংহপাড়া থেকে প্রায় 15-20 জন, জেলেপাড়াতে প্রায় 45 জনের মতো আত্মীয় স্বজন সহ, তারপর হিন্দু পাড়ায় আছে তাও 35-70 জনের মতো,
গোয়ালপাড়াতে আছে 45 থেকে 50-এর মতো। এই একই দিনের ঘটনা। এই লোকগুলোকে ওই দিন ওরা মেরে এই এলাকার মানুষ হাহাকার করছে, ঘর বাড়ি যেখানে যা পারছে নারী নির্যাতন করছে। এগুলো তো নারী নির্যাতনের ইতিহাস অনেকে জানে, এখন কাউ নাম বলবে না হয়তো। হ্যাঁ, মান সম্মানের ব্যাপার আছে, এখন তার প্রতিষ্ঠিত এখন তারা, কিন্তু নাম বলা তো ইজ্জতের ব্যাপার। তো সেইটা নাম সৈয়দ নূর। সৈয়দ নূর, বাবার নাম আব্দুল মানাব। আমার গ্রাম হলো দুধকুমুরা পার্কিট। এই জায়গাতে আমি বড় হয়েছি, আমরা একসাথে লেখাপড়া করছি। আমি ছিলাম প্রথমে খাগলা চুরিতে আনসার ডিডিতে, আমি ওই ডিডিতে ছিলাম। এবং আমি সন্তান চেয়ারম্যানের ভাই কবি সহ, এবং দুধকুমুরা গ্রামের এজার মিয়া কেরানি ওগুলো আনসার, আমি সহ আনসার। তো আমরা ওইখান থেকে আসছি, আমি দামপাড়ায় ছিলাম। দামপাড়া যখন রাত্রে সিলিং হইতে আছে এবং সদরঘাটের থেকে দামপাড়া ওই যে কি নাম মরিচের ভিতরে ছিলাম আমরা ওই সময় রাইফেল আমাদেরকে জমা নেয় নেয়। রাত্রে প্রায় 11টার সময় মনে হয় মিলিটারি গাড়িরা আসি, অক্সিজেন গেছিলো ওইখান থেকে। মনে করেন ওইখানে কী করছে না করছে সেটা জানি না। রাত্রে ওইখানে সিলিং ছিল, ওটা রাত্রেই সিলিং আছে, মানে দামপাড়া পুলিশের সিলিং। আপনারা তখন ওখানে ছিলেন? আমি ওইখানে মরিচের মধ্যে ছিলাম। আমরা শুধু আমি না, ওই যে সন্তান চেয়ারম্যানের ভাই 2 নম্বরে উনি, তো উনি মারা গেছে। তারপর কি হয়েছে? তারপর আমি ওইখান থেকে চলে আসলাম। চলে আসার পর আমি আমার নানার বাড়িতে থাকি। আমি ওইখানে বড় হয়েছি, মানে এত এই যে গোয়ালপাড়া বন্দরে পড়ছে। এই বিষয়ে ওইখানে রাত্রে আমরা শুনছি আমার নানার বাড়িতে পতেঙ্গার অনেক লোক ছিল, অনেক লোক, মানে লম্বা গুদামের বারান্দা ছিল। ওই সময় রাত্রে হয়তো বুড়ো রাত্রে মনে করেন নামাজের আগে ওইখানে আমি ঘুমিয়েছিলাম। ওই সময় দেখেছি মিলিটারি আর কি। আমি তাড়াতাড়ি করে ওইখানে বাইরে চলে গেছি। আমি বাইরে চলে গেছি ধরে ওই গাছের তলে ওইখানে গেছি। একজন আসে আমার উষ্টা মারলো, উষ্টার সাথে আমি পড়ে গেছি। আমি একটু ছোট ছিলাম, মনে করেন 17-18 বছর। ওইখান থেকে আমাদেরকে সব এক জায়গাতে নিয়ে ওখানে লাগিয়ে দিয়েছে। কোন জায়গায়? এই যে পাশের বাড়িতে, একদম পাশের গোয়ালপাড়াতে। যে মাস্টার অস্ট্রেলিয়ার ছেলে টুনটু, ওনা আমার নানার বাড়ির সাথে। ওখান থেকে ওনারা নিয়ে গেলে একলা, ওনার সাথে কেউ ছিল না। পশ্চিম পুকুরের পাড়ে দিকে আসে আমাদের ওই জায়গায় বসাইছে। বসাইয়া আমাদেরকে চেক করলো, নাম বলতে আছে ডিস্ট্রিক্ট থেকে, নাম বলতে এক নামের যে লোক পাইছে, এক নামের যত লোক পাইছে, মানে মনে করেন আমার নাম সৈয়দ নূর, যত লোক পাইছে অত লোক ওখানে টাড়াইছে। এমনকি আমার নানা বাদশা মিয়া, এর আলী, কি নাম মামা, মাহমুদ শফি, মোহাম্মদ সৈয়দ, সিদ্দিক, টুনটু, আরও অনেক ফতেঙ্গারা ছিল, গুরু মিয়া, আলতা মুন্সি, এবং আরও অনেক ছিল। কোথায় নিয়ে গেছে? মানে আরেক টাল আছে, একটা বাদি গাছের ছেড়ে ছিল অনেক লম্বা, অনেক বাড়ি গিয়েছে। বাড়ি গিয়ে পরে আমাদেরকে বলে যে তোমরা দোয়া কুন্নত করো। দোয়া কুন্নত আমরা পড়তে আছি, আবার বলে যে তোমাদের পুরুষাঙ্গ দেখাও। আমার পুরুষাঙ্গ দেখালাম। তারপরে আমাকে কী করে আমার নানু যাইয়া আমাকে তারপরে আমাদেরকে ছাড়িয়ে দিচ্ছে। আমি কি করলাম, উপরে ছাদের উপরে যাইয়া একটা বড় ডুক ছিল, ডুকুর মধ্যে আমি ডুবে গেছি ধরে। মানে ওইটা হলো আপনার গোয়ালপাড়ার ঘটনা? এই ঘটনা না, এই ঘটনা না, একই দিনের কথা, একই দিন 3 টাল করে লোকজনকে মারছে। তারপর ওখান থেকে আনছে কাকে? আনছে ওইখান থেকে আমার নানা, এমনকি বাদশা মিয়া, এর আলী, আমার মামা, এবং মোহাম্মদ সৈয়দ, সিদ্দিক, আরো অনেক, রেদু। এখানে আনছে? না, ওই যে পাশে, এই বাজারের পাশে। এখানে আসিয়া সবাই একটা নিচু নিচে তালা ছিল, গাড়া ছিল। ওই গাড়াতে 5-6 জন ওখানে বসেছি, ওখানে গুলি করছে। আর কিছুটা পাশে মন্ত্রের বিলাতে ওখানে জায়গা জমিয়া ছিল কন্যারতে, ওইখানে ওই টুনটু আলিদে করে মারছে। জি, মনোরঞ্জন। বাবার নাম? নিরঞ্জন জলদার। আচ্ছা, ওই দিন কি হয়েছিল? আমার বাবা ভক্তিরঞ্জন জনদাস। আমার বাবা তো আমার ভাই এক খোঁড় করছে। ভাইয়ের নাম কি? ভাইয়ের নাম ভক্তি। তাহলে বাবা এবং ভাইকে একসাথে মারছে। আপনি তখন কোথায় ছিলেন? এখানে আমি ছিলাম ছোড়ো। আচ্ছা, আমার ভাই দেয় আমার ঘর দুপুর থেকে আমার বাবারে ফলতে রাইফেলের বার দিয়া ফেলে দিছি। ফেলে দেওয়ার পরে আমার ভাই ডুব দিতেছে পিছু দি। আমার ভাই হতে শালা টেরো বলে কই হতে শালা হতে মুক্তি বাহিনী বলে হই আমার ভাই এখানে মারি বাঁধি পিকচার দিয়ে দিয়েছে আমার বাপর। আমার ভাই আমার হৃদয় রেখে যেতে চায় তাদের স্মৃতি।